আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ব্রেকফাস্টে ছিল ভাঁজ পরোটা, পাঁচফোড়ন দিয়ে আলুর ঝোল, ডিম সেদ্ধ আর ছিল শ্রীখণ্ড। আজকে আপনাদের সঙ্গে আমি এই শ্রীখণ্ডের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে একটা কাঁচের বোল, তার উপরে দিয়ে দিলাম এরকম একটা ছাঁকনি, আর দিয়ে দিচ্ছি এখানে সুতির সাদা কাপড়। কাপড়টাকে আমি আগে ভিজিয়ে নিয়েছি যাতে করে পরে পরিষ্কার করতে সুবিধে হয়। আর এখানে নিয়ে নিচ্ছি আমুলের টক দই। এখানে আমি আমুলের নিলাম, আপনারা যে কোনো টক দই নিতে পারেন বা ফিকে দইও নিতে পারেন। দইটা পুরোটা আমি এখানে কাপড়ের উপরে ঢেলে দেব, দিয়ে কাপড়টাকে ভালো করে মুড়ে নিয়ে একটা ভারী কিছু জিনিস চাপিয়ে ঘন্টা 4-5 মতো এরকমভাবে রেখে দেবো যাতে পুরো জলটা বেরিয়ে যায়। আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে একটা বাটিতে একটু গরম জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা কেশর। এখানে আমি তৈরি করছি কেশর পেস্তা শ্রীখণ্ড, আপনারা চাইলে যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে দই থেকে। এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটাতে ডাল বা ময়দাও ছানা যেতে পারে রুটির জন্যে বা পরোটার জন্যে। এবারে দইটা আমি সবটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। চাইলে আপনারা চিনি গুঁড়োও দিতে পারেন, আমি এখানে কনডেন্সড মিল্ক দিলাম। দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। এবারে এর মধ্যে আরও একটু ক্রিমি টেক্সচার আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমি কেশর পেস্তা শ্রীখণ্ড বানাচ্ছি তাই একটু কেশর দিলাম এতে। আপনারা যদি চান এলাচ গুঁড়োও দিতে পারেন, বা এখন খুব ভালো পাকা আম পাওয়া যাচ্ছে, আমের পাল্পও দিতে পারেন, সেক্ষেত্রে ম্যাঙ্গো শ্রীখণ্ড হয়ে যাবে। এই যে শ্রীখণ্ডটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে একটা বোলের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেব। আপনারা যদি চান এটাকে আইসক্রিম সার্ভ করার যে বোলগুলো পাওয়া যায় সেই বোলেও সার্ভ করতে পারেন। যেহেতু এটা কেশর পেস্তা শ্রীখণ্ড তাই আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেস্তা কুচি, আমন্ড কুচি, আর দিয়ে দেবো এখানে কেশর ভেজানো যে জলটা রেখেছিলাম সেটা। চাইলে ওপর থেকে একটু রূপোর তবকও দেওয়া যেতে পারে। আমি আমার ইচ্ছা মতো সাজালাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেট করতে পারেন। এটাকে এবারে 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আজকে আমি এটাকে সার্ভ করেছিলাম ভাঁজ পরোটা, পাঁচফোড়ন দিয়ে আলুর তরকারি ছিল, সঙ্গে ছিল ডিম সেদ্ধ। এই ভাঁজ পরোটাটা জানি অনেকেই জানেন, এদের দেখানোর মতো কিছু নেই, তবে হ্যাঁ এখানে বলার মতো কিছু আছে। এই ভিডিওটা আমি বেশ কিছুদিন আগেই শ্যুট করে রেখেছিলাম, তবে ব্যস্ত থাকার জন্য এডিট করতে পারছিলাম না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তবে এর একটা রিল আমি তৈরি করে ফেসবুকে আপলোড করেছিলাম, তো সেখানেই আমার একজন আত্মীয় এটাতে কমেন্ট করেছিল। আত্মীয় বলতে আমার আঙ্কেল হন, ওনাকে আমরা হামেদ আঙ্কেল বলি। তো এই ভিডিওটা দেখে, এই পরোটাটা দেখে বিশেষ করে ওনার মায়ের তৈরি পরোটার কথা মনে পড়ে, কেননা ওনার মা নাকি এরকমই পরোটা তৈরি করতেন। আর সেই কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল, কেননা মায়ের হাতের রান্না আর মায়ের গায়ের গন্ধ অন্য কারোর সঙ্গে মেলে না। সেই জায়গায় যদি আমার রান্না দেখে কারোর মায়ের রান্নার কথা মনে পড়ে, তাহলে এর থেকে বড় কমপ্লিমেন্ট তো আর হতেই পারে না। থ্যাংক ইউ আঙ্কেল এত সুন্দর কমেন্ট করার জন্যে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর হ্যাঁ, এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করুন, আর করে জানান যে আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফিজ।